আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকটি নতুন গেস্ট। ভাই, আপনার নামটা? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল আমিন তায়েব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমর বিশ্ববিদ্যালয়ের ইকুইভ্যাল সেশনের একজন শিক্ষার্থী। আমার এর সাথে আরেকটা নতুন একটা পরিচয় আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যুক্ত আছি, ছাত্র রাজনীতির সাথে। এর বাইরে কিছু না। আমি আমর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন যুগ্ম আহ্বায়ক। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। আচ্ছা, তার মানে আরেকটা পরিচয় আছে, রকি আমার খুব ভালো বন্ধু, কোন প্রথম বন্ধু, এই আর কি। আচ্ছা, তাই ভাই, আপনার কাছে প্রথম প্রশ্নটা আমার যেটা সেটা হচ্ছে, আপনারা তো জানেন সবাই যে 12ই ফেব্রুয়ারি সেদিন একই সাথে হচ্ছে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এইখানে প্রথম প্রশ্ন যেটা সেটা গণভোট নিয়ে আপনাদের ছাত্র দলের বা আপনাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপির আপনাদের হচ্ছে মানে অপিনিয়নটা কি? আপনারা হ্যাঁ ভোট বা না ভোট কোন দিকে যেতে চান? আচ্ছা, বেসিক্যালি আমাদের এই যে 24-এর যে জুলাই আগস্ট আন্দোলনে, এখানে আমাদের এর সারা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, সমতল পাহাড় নির্বিশেষে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটিয়েছি। তো এখান থেকে আমাদের রেজিম পতন ঘটানোই আমাদের শেষ কথা ছিল না। আমাদের কথা ছিল যে হচ্ছে গতানুগতিক যে বাংলাদেশের ধারা, রাজনীতির ধারা বলেন, দেশের সবকিছুর ধারা বলেন, এটাকে চেঞ্জ করে নিয়ে আসা। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে কনস্টিটিউশনের পরিবর্তন করতে হবে, কারণ বিগত সরকার আর হচ্ছে তাদের ইচ্ছা মতো ও সংবিধানকে পোস্টমার্টাম করেছে। তো ওই দিক থেকে আমি বলতে গেলে উম যে আমিও তো একজন জুলাই আন্দোলনের সময় সক্রিয় ছিলাম, আপনিও ছিলেন হয়তোবা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমরা একসাথেই ছিলাম। একসাথেই ছিলাম আমরা। তো এটা যার যার যেদিকে যার যেদিকে মনে হয় সে ওইদিকে দিবে। কাউকে আমি বাধা দিতে পারবো না, কাউকে জোর করে ফোর্স করতে পারবো ফোর্স না করতে আমরা। পারবো না। এখন আমার দিক থেকে আমি যদি চিন্তা করি, না ঠিক আছে, জুলাই অভ্যুত্থানকে আমি ধারণ করি, আমি সংসদগুলো গণভোটে চাই। হ্যাঁ ভোট দিব। হুম, এটা হুম। আমার পার্সপেক্টিভ থেকে। আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি একটা বোল্ড স্টেটমেন্টে বলে দিয়েছেন যে হচ্ছে গণভোটে আমরা হার পক্ষে। হুম। তো এটা বলা উনি আসলে এগুলো তো আসলে বলার কিছু না, এগুলো তো আমরা ধারণ করি, জুলাইকে আসলে হুম। ধারণ করি। আমরা তো জুলাইকে নিয়ে ব্যবসা করি না বা জুলাইকে বিক্রি করে দিই না, আমরা আসলে জুলাইকে ধারণ করি। আমাদের 146 জন ভাই ছাত্র দলের, যুব দলের, বিএনপি শহীদ হয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে। তো ওই দিক থেকে আমাদের অন্যান্য সংগঠনের তুলনায় আমাদের অবদান বেশি বলবো না, আমাদেরও এটা অবদান আছে। ভোটের প্রশ্নে অবদান হ্যাঁ। আছে। তো যখন এই গণভোটের কথা আসলো, তখন হচ্ছে দেখা যাচ্ছে কিছু গুপ্ত সংগঠন তারা হচ্ছে বিএনপির নামে রিউমার ছড়াচ্ছে যে বিএনপি নাকি না ভোটের পক্ষে। তো হ্যাঁ, এটা আমরা এই দেখেছি আর কি এটার বিভিন্নভাবে। এটা যে আমরা যে আসলে হ্যাঁ ভোটের পক্ষে, ওটা করার জন্য আমাদের এর মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি একটা বোল্ড স্টেটমেন্টের মাধ্যমে বলে দিয়েছেন যে হচ্ছে আমরা গণভোটের পক্ষে। এবং জনাব তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারপারসন এখন, উনি তো আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় এই টেকনিক্যালি মানে বুদ্ধিভিত্তিক যেভাবেই দরকার ছিল উনি ওইভাবেই আমাদেরকে সাপোর্ট করেছেন, এবং উনি অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন। উনিও তো সংস্কার চান, নাকি চান না? কিন্তু ওইখানে দুঃখের বিষয় হচ্ছে এই যে সংস্কার কমিশনে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রাখার কথা ছিল, কিন্তু হুম। ও যে কি অলৌকিক কারণে যে নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, সেটা আসলে খুব মানে হতাশ করে আমাদেরকে। আচ্ছা ভাই, আমার হচ্ছে যে সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, আপনি আপনি হয়তো বা অবশ্যই জানেন আর কি যে আপনাদের হচ্ছে, কারণ আপনিও, আমি যতদূর জানি যে আপনিও একটা মানে আসনে আপনাকে প্রচারণার জন্য জি ছাত্রদল জি, আমাকে ছাত্র দলের প্যাড নেত্রকোনা থেকে, দুই হ্যাঁ। সদর বারহাট্টা আসনে আমাকে এই প্রচার প্রচারণা সমন্বয় কমিটিতে হুম। আমাকে দায়িত্ব তো দেওয়া হয়েছে। এইটা আপনি আসলে কিভাবে দেখেন যে এত মানে এটা যে ছাত্রদের দিয়ে, অর্থাৎ ছাত্র দল তো আমরা জানি যে একটা হচ্ছে, আমি যতদূর জানতাম যে একটা লেজুর ভিত্তিক তারা থেকে বের হয়ে আসে, না 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 না, ইয়ে করবে ছাত্রদল এটা। না 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 না, এই আহ, আমার শুনেন, এই এই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অলেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বলতে কিছু নাই। হুম, ঠিক আছে, মানে আপনি যদি চিন্তা করেন এই যে হচ্ছে এই যে শিবির বলে, তো আসলে না, শিবির শুধু ওরা মুখে বলে, কিন্তু ওরা হচ্ছে এই ছাত্রলীগের মতো লেজুর ভিত্তিক ওরা করে।
হ্যাঁ, আপনি আমরা আপনি আপনি দেখেছি তো, হ্যাঁ আপনি একটা অবশ্যই। জিনিস খেয়াল করে থাকবেন যে হচ্ছে এই যখন ডাকসু চলাকালীন হুম, ওরা হচ্ছে ছাত্রদলকে হচ্ছে এটা বলে বেশিং করতো যে হচ্ছে ওরা লেজুর ভিত্তিক সংগঠন, ওরা হচ্ছে এই মাদার পার্টির সার্ভ করবে আর কি। সার্ভ করবে। হুম। আর ওদের পার্সপেক্টিভে যখন কথা আসছে ওরা বলতে যাচ্ছে ওরা একটা স্বাধীন সংগঠন, কিন্তু আসলে কি তা দেখা যাচ্ছে ডাকসু ইলেকশনের পরে? আমরা ডাকসু হচ্ছে বিভিন্ন ডাকসু ইলেকশনের সময় পরে কিন্তু তা দেখেছি। দেখা যাচ্ছে না। ডাকসু ইলেকশনের পরে এই যে আমাদের এই মেবি 20 নভেম্বর আমাদের এই ভার্সিটি বন্ধ হয়েছিল ভূমিকম্পের। হ্যাঁ, হ্যাঁ, তারপর ওই 22 ওই নভেম্বরের দিকে। 22 নভেম্বরের দিকে তখন এই যে আমাদের এই ভিপি সাদিক কায়ুম, এস এম ফরহাদ, ওনারা হেলিকপ্টার যোগে বিভিন্ন এলাকায় গিয়ে জামাতের প্রচার প্রচারণা করেছেন। আবার দেখা যায় যে হচ্ছে জামাতের কোনো কিছু একটা বিষয় নিয়ে যদি আমরা একটা পোস্ট করি মন্তব্য করে, তো এখানে দেখা যায় যে শিবিরের ছেলেপেলেরা এসে এখানে প্রোটেস্ট করে, এটা হচ্ছে নর্মালাইজ করার চেষ্টা করে। তাহলে কি এগুলো কি আসলে পরিচয় দেওয়া যাচ্ছে এগুলো হচ্ছে এই এই লেজুর লেজুর ভিত্তিক। ভিত্তিতে ওরা হ্যাঁ, ওরা লেজুর ভিত্তি করে? হ্যাঁ, ওরা যদি লেজুর ভিত্তি নাই করতে তাহলে কেন ওদের এর একটা মানে ওরা একটা ভুল করছে, ওইটাকে যা হচ্ছে কাউন্টার দিতে আসবে। হ্যাঁ, সেটা অবশ্য সঠিক কথা ভাই। আপনারা হচ্ছে আহ, যেটা যে আপনি সাপোজ মনে করেন যে একটা আসনে বিএনপির যে মনোনীত প্রার্থীগুলো আছে আর হুম। কি, তো সব আসনেই যে এমন না যে সব আসনেই তারা হচ্ছে হয়তোবা হাইলি কোয়ালিফাইড প্রার্থী দিতে পারছে, এমনটা আপনার কি মনে হয়? বা জি, আসলে বিএনপি তো লাস্ট ওই 2002 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল। তারপরে দীর্ঘ 17 বছর ওনারা বিভিন্ন ধরনের এই নিষ্পেষণ নিপীড়নের মাধ্যমে এই 17 বছর পার করেছে। তারপরে জুলাই আগস্টে আন্দোলনে ফ্যাসিবাদী রেজিমের পতনের পর তারা হচ্ছে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনি যদি খেয়াল করেন বিএনপি যে 300 আসনে এই মনোনয়ন প্রার্থীতা দেওয়া হয়েছে, আপনার এই সমমনা দলের কিছু প্রার্থী আছে জোটের, তো সবারই মানে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাস রয়েছে। যেমন হচ্ছে আমার আসনের কথা যদি চিন্তা করি, আমার আসনে হচ্ছে ডক্টর আনোয়ারুল হক, উনি একজন অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেলের অধ্যাপক। তো আমি ছোটবেলা থেকে দেখেছি যে এই নেত্রকোনা জেলা বিএনপি, উনি প্রথমে নেত্রকোনা জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন, তারপর হচ্ছে আহ্বায়ক ছিলেন, এখন আবার উনি নির্বাচিত সভাপতি। তো উনার যে বর্ণাঢ্য কেরিয়ার আর উনার যে হচ্ছে খ্যাতি জৌলস আমাদের এলাকায়, মানে ওর ধারে কাছে আসলে কেউ নাই। মানে এই এই জামাত বলেন এনসিপি বলেন, জামাতের ওরা তো হচ্ছে ওই যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ওদের সাথে লিয়াজু করে চলছে, ওরা ওদের পরিচয় হাইড করে রাখছে। কিন্তু আমি দেখেছি এটা যে হচ্ছে এই বিএনপির নেতাকর্মীরা কখনো ওদের পরিচয় হাইড করে রাখেনি। হ্যাঁ, তো ভাই হচ্ছে আপনার আসন থেকে যদি উনি নির্বাচিত হয়, বা মনে করেন যে আপনি তো ওনাকে ভোট দিবেন আই থিঙ্ক, হুম। তো ওনার কাছে আপনার আসলে চাওয়া কি, অ্যাজ এ তরুণ ভোটার হিসাবে, আবার ছাত্র দলের একজন প্রতিনিধি হিসাবেও আপনার ওনার কাছ থেকে কি চাওয়া? নতুন বাংলাদেশ হইলে আপনার চাওয়াটা কি থাকবে ওনার কাছে? নতুন বাংলাদেশ হলে চাওয়াটা হচ্ছে উনি তো বেসিক্যালি আমাদের নেত্রকোনার 2 আসন সদর বারহাট্টার মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের সদর বারহাট্টার জনগণের প্রতিনিধিত্ব করবেন। তো উনি আমাদের নেত্রকোনাতে যে সমস্যাগুলো রয়েছে, যেমন হচ্ছে ধরেন এই আমাদের শহরটা খুব ছোট, আবার শহরটা হচ্ছে এক রাস্তার শহর। হ্যাঁ, তো আমাদের শহরটাকে এক্সপ্যান্ড করতে হইলে আমাদের শহরের বিভিন্ন অবকাঠামোগত পরিবর্তন দরকার, যেমন একটা শহরের বাইপাস দরকার। শহরের ভিতর মানে এই যে এক রাস্তা শহর হওয়াতে মানে আপনার দেখা যায় যে যানবাহনের চাপ বেশি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের শহরে যদি একটা বাইপাস হয়, তারপরে হচ্ছে আপনার যে এই কিশোর গ্যাং এর যে উৎপাতটা, এটা আমাদের শহরে একটু মোটামুটি ভালোই আছে। তো ওইসব দিক, তারপরে যে মাদকের মানে কিশোর গ্যাংটা তো আসলে এই মাদক সার্কেল থেকে রিলেটেড হুম, হুম। হয়, মাদক চক্রের সাথে একই। তো ওইগুলা হচ্ছে আমি চাই উনি এই শক্ত হাতে হ্যান্ডেল করবে। এবং হচ্ছে আমাদের জেলার যে মানে আমি সবচেয়ে বেশি যেটা চাই হচ্ছে আমাদের জেলার যে শিক্ষার যে মানটা, এটা ওনার হাত ধরে আরো এগিয়ে যাবে। কারণ আমি যখন আমি আমি কলেজে পড়েছি নেত্রকোনা সরকারি কলেজে। আমি যখন কলেজে পড়ি তখন দেখা যাচ্ছে তখন আমি দেখেছি যে হচ্ছে একটা সাবজেক্ট পড়ার জন্য এই পুরো শহরে একটা টিচারই আছে। হুম। মানে আমি যে অল্টারনেটিভ আরেকজন স্যারকে চুজ করব ওইটার এটার কোনো অপশন অপশন নাই। ছিল না।
তো আমি ওনার কাছে এটাই প্রত্যাশা রাখি যে উনি হচ্ছে আমাদের জেলার শিক্ষামানটা আরো বেশি উন্নত করবেন। শিক্ষামান যদি উন্নত হয় তাহলে জীবনযাত্রার মান অবশ্যই উন্নত হবে। ভাই আরেকটা কোশ্চিন, যেটা হচ্ছে যে বিগত যে ছাত্র সংসদ ইলেকশন গুলা হয়েছে, হুম, আর এই ইলেকশন গুলার সব জায়গায় তো মোটামুটি শিবিরের প্যানেলের দ্বৈরথ দেখা গেছে। হুম। তো এই জায়গা থেকে আপনি কি মনে করেন যে সামনে ইলেকশনে, জাতীয় ইলেকশনে এটার কোনো প্রভাব থাকবে কি থাকবে না, কি মনে করেন আপনি? আসলে ছাত্র সংসদ ইলেকশন একটা, জাতীয় সংসদ ইলেকশন একটা, হুম, মানে এই আমার দৃষ্টিকোণ থেকে, এবং আমি হচ্ছে লাস্ট কয়েকদিন ঢাকা ৯ আসনে প্রচার প্রচারণা করলাম। তো ওখানে এই যে আমাদের নেত্রকোনার এক বড় ভাই, উনার, হাবিবুর রশিদ হাবিব ভাই, উনি উনার যে অবস্থান ওইখানে, উনার যে ফেমাসিটি, ওর ধারে কাছে কেউ নাই। ওই ওই আসনে ক্যান্ডিডেট কিন্তু আবার ডাক্তার তাসলিম জারাও, কিন্তু উনার মানে মানে ডিফারেন্স হিউজ, পপুলারিটি ডিফারেন্স হিউজ। আমি যেখানেই যাচ্ছি হাবিব ভাই হাবিব ভাই, যে ভাই আমরা ভাইরেই ভোট দিব ভাইরেই ভোট দিব, এই একটা অবস্থা, রব অবস্থা। আমি মনে করি না যে হচ্ছে আসলে এই ছাত্র সংসদ ইলেকশন আন্ডা ওইভাবে করতে পারবে। আপনি হয়তোবা জানেন যে এখন বাংলাদেশের হচ্ছে ম্যাক্সিমাম যে ভোটার আছে, হুম, তারা ম্যাক্সিমামের রেঞ্জটা হচ্ছে বিলো 35, মানে হুম, এজ আর কি। হুম, তো এজ এখন তো আমাদের যে ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো আছে, এনাদের তো এজ হচ্ছে বিলো 24 হুম। এরকম। তো মোটামুটি আমরা ইয়াং জেনারেশন গুলো নিয়ে চিন্তা যদি করি, তাহলে এইদিকে যেহেতু এই জেনারেশন গুলো একদিকে ধাবিত হচ্ছে, তো আপনি কি মনে করেন না যে এদের দেখা দেখি একটা ইনফ্লুয়েন্সিভ জিনিস তৈরি হইতে পারে? আচ্ছা, ধাবিত হচ্ছে বলতে আপনি বলছেন যে ভোট, আমার দৃষ্টিকোণ, আমি তো হলেই যে সিলেকশন করেছি, আমার দৃষ্টিকোণ থেকে তো হলে 100% সুষ্ঠু নির্বাচন হয়নি। কি বলেন? হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন হয়নি। এখানে ছিল টাকার ঝনঝনানি। ও আচ্ছা। শিবিরের যে প্যানেল ছিল, হ্যাঁ, ওরা হচ্ছে মানে বিপুল পরিমাণ টাকা হচ্ছে ওরা খরচ করেছে, মানে যেটা লেভেল যেটা প্লেইং ফিল্ডটা না, হচ্ছে ছিল লেভেল না। প্লেইং ফিল্ড কখনোই ছিল না। আমাদের এই যে রিটার্নিং অফিসার যারা ছিল, ওনার আচরণও মানে আমার একটা পক্ষপাত দুষ্ট মনে হয়েছে। কারণ আমি তো সবসময় ভোট কেন্দ্রে ছিলাম, আমি দেখেছি। তারপরে হচ্ছে আপনার এই যে হলের বিভিন্ন শিবির প্যানেলের বিভিন্ন প্রার্থীরা, ওরা হচ্ছে প্রথমে এই স্বতন্ত্র বলে প্রচার প্রচারণা করছে, তারপরে আলটিমেটলি তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো আসলে এগুলো তো আসলে লেভেল প্লেইং ফিল্ড না। আমি একটা আদর্শ ধারণ করি, আমি কেন এটা বলবো না? হ্যাঁ, তা তার মানে অবশ্য ঠিক। আমি 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 যদি বলতে না পারি তাহলে তো আমার আদর্শ ঠিক না। আমি যদি প্রকাশই না করতে পারি, আমি যদি আমার পরিচয় না দিতে পারি, তাহলে কি আমি ঠিক? হ্যাঁ, তাহলে সেটা তো আমি একটা ভুল। মানে কোশ্চেন করার জায়গা আছে সেখানে, যে আমার হচ্ছে আদর্শ কোন জায়গায় থাকে আর কি, আমি যদি প্রকাশ না করতে পারি। হুম, হুম, তো ভাই, সবচেয়ে লাস্টলি যেটা বলবো, যে নতুন বাংলাদেশে আপনি কি চান না যে, মনে করেন যে সাপোজ মনে করেন আপনারা বিএনপিরা গভর্নমেন্ট গঠন করলেন বা হুম। সরকার গঠন করলো, অথবা জামাত মনে করেন তার জামাতের জোট সরকার গঠন করলো, তাহলে এর পরে আপনাদের হচ্ছে আগের যে ছাত্র রাজনীতি গুলা দেখছি যে হচ্ছে একটা মানে একদিকে চলে যায়, শিফট হয়ে যায়, এমন কি শিফট হওয়ার পসিবিলিটি আছে, বা ওই রকম ক্যাম্পাসে যে আগে যে নৈরাজ্য গুলা হইতো ওই রকম নৈরাজ্য হওয়ার মানে পসিবিলিটি কেমন আর কি, যদি হয় আর কি, মানে আচ্ছা, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। 26, 27 ও তারিখ, 26 তারিখ, সরি। 26 তারিখ। হ্যাঁ, আচ্ছা, এই ফেসিবাদী আমল বলেন, ছাত্রলীগের পতন বলেন, এটা হচ্ছে 5 আগস্ট 2024 হয়েছে। আজকে হ্যাঁ, হচ্ছে 26/1/2026, 26। ঠিক আছে? তো আপনি এটা চিন্তা করেন যে কত দিন আসলে, মানে কতটা দিন আসলে জুলাই আগস্ট আন্দোলনের পরে পার হয়েছে। অলমোস্ট 1.5 বছর, দুই হ্যাঁ, বছরের কাছাকাছি, তাই না? কাছাকাছি, হ্যাঁ। তো এই এত দিনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে দেখেছেন কি কোনো রকম এরকম যে হচ্ছে এই দখলদারিত্ব, গেস্ট রুম, গণরুম প্রথা চালু করতে? এরকম কোন নিউজ আপনার কাছে আছে কি? আপনারা তো ক্ষমতায় নাই, আপনারা না, 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 কিভাবে? ক্ষমতায় তো এখন কেউই নাই। হ্যাঁ, তো কি, ক্ষমতায় তো এখন এই কেউই এই নাই। জায়গায় তো ভাই এখন প্রশ্নটা আমার হচ্ছে। এখন যে একটা কালচার চলছে, এটা হচ্ছে মব কালচার চলছে। আমি যেটা মব করে জায়েজ করতে পারবো সেটাই। ছাত্রদল কি ওইদিকে হেঁটেছে বলেন? ছাত্রদলের উপর আর ও একের পর এক মব হয়েছে, ছাত্রদলের উপর বিভিন্ন ব্লেম এসেছে, যেমন আমার উপরই মব হয়েছে। আমি যখন এই হলে 5 আগস্টের পরে, আমি 5 আগস্টের পরের কর্মী, আমি 5 আগস্টের পরে যখন হলে, আমার আগে হলে 5 আগস্টে কেউ আত্মপ্রকাশ মানে ছাত্রদলে যায়নি। তো আমি যখন ছাত্রদল করি, তো আপনার 3 নভেম্বর 2024 হুম, হচ্ছে আমাদের একটা পোস্টারিং, মানে হ্যাঁ, আপনাদের জাতীয় পোস্টারিং একটা বিপ্লব ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গণসংহতি দিবস উপলক্ষে হিসেবে। একটা পোস্টারিং আছে, তো ওইখানে হচ্ছে আমি ছিলাম। তো
আমি হল গেটে পোস্টার লাগাইছি, তারপর হচ্ছে আমার রুমে পোস্টার লাগাইছিলাম, আমার দরজায় পোস্টার লাগাইছিলাম। তো এখান থেকে হচ্ছে এই মব করা হয়েছে আমার উপরে যে হচ্ছে আমি নাকি মানে ছাত্রদল নাকি এই আগে সেই ছাত্রলীগের মতো কালচার নিয়ে আসতেছে, এই সেই অমুক তমুক, আমাকে জোর করে বের করে দিবে হল থেকে, আমার হলে থাকতে দিবে না। এই আমার নামে মিছিল, আমার নিয়ে মিছিল হয়েছে, হল থেকে বের করে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেওয়া হয়েছে। এইসব যে হয়েছে, তারপরে কি ছাত্রদল মানে কোনো কিছু করেছে? না করাটাই আসলে শ্রেয় ছিল আমরা আর কি। আসলে ওই কালচারটা থেকে মুক্তি চাই। আমরাও আশা করি যে আমরা আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজ থেকে দীর্ঘ 50-55 বছর আগে, 55 থেকে 54 বছর আগে, তাই না? হ্যাঁ, আমরা হচ্ছে এখন আর সেই যে এই উম, উম, লড়াই আর করতে চাই না, হচ্ছে দেশের উন্নতি চাই। হ্যাঁ, অবশ্যই আমাদেরও চাওয়া একটাই ভাই, দেশ যেমনি হোক উন্নত, আমরা মানে যুদ্ধ উন্নত দিকে যায়। সংগ্রাম অনেক করেছি, আমরা আর চাই না এসব। আমরা এখন একটা সুষ্ঠু সুষ্ঠু সুন্দর সুন্দর দেশ চাই। দেশ আপনি চিন্তা চাই। করেন, সিঙ্গাপুর কিন্তু আমাদের পরে স্বাধীন হয়েছে, হ্যাঁ, তো তাদের তুলনায় আমাদের অবস্থা কোথায় আছে আপনি চিন্তা করেন। সিঙ্গাপুরের কথা বলতে গেলে ভাই এখানে তো আরো মজার মজার কথা চলে আসে। সিঙ্গাপুরে যেমন স্বাধীনের পর হচ্ছে অটোক্রেসি ছিল, আপনি জানেন অবশ্যই। সিঙ্গাপুরের যাকে জনক বলা হয় আর কি, না তিনি আসলে কিন্তু অটোক্রেসি, অটোক্রেসি যখন একজন অটোক্রেট যখন এই দেশের উন্নয়ন করবে, দেশের জন্য কাজ করবে, হুম, সেটা ভালো। কিন্তু এইজন অটোক্রেট যখন দেশের কথা চিন্তা না করে বাহিরের কথা চিন্তা করবে, অন্য একটা থার্ড পার্সনের কথা চিন্তা করবে, তখন তো সেটা খারাপ। যেটা বাংলাদেশের ক্ষেত্রে সবসময় হয়েছে, এবং যখন এটা হয়েছে তখন বাংলাদেশের জনসাধারণ এটাকে রুখে দিছে, হ্যাঁ, তার প্রিভেন্ট বুকের করছে। তাজা রক্ত ঢেলে রুখে দিছে। যাই হোক, তাইব ভাই আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারও ভালো লাগছে, কারণ এমন ভাবে তো আড্ডা দেওয়া হয় না হ্যাঁ, আমাদের। তো নেক্সট টাইম আবার অবশ্যই আপনার সাথে দেখা হবে আমাদের এই জায়গাতেই, একইভাবে ভিডিও করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, এন্ড দর্শক আপনারাও ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে বা কোন কোশ্চিন আমাদের এখানকার পার্টিসিপেন্টদের করলে ভালো হয়, সেই কোশ্চিন গুলো আপনারা আমাদের জানাইতে পারেন। আমরা নেক্সট টাইমে ওই কোশ্চিন গুলো অবশ্যই করব। তত টাইম পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।